আমরা এখন কিন্তু প্রতারণা বিচ্ছেদ বা বিবাহ বিচ্ছেদ অনেক পরিমাণ দেখতে পাচ্ছি। তো এই প্রভাবটা কার উপরে বেশি পড়ছে এইটা যদি আমি বলতে চাই তাহলে কিছু গবেষণার কথা অবশ্যই উল্লেখ করতে হয়। সেটা হচ্ছে গবেষক রবিন সাইমন একটি গবেষণা করেন যেটি 2013 সালে PLOS মেডিসিন নামে একটা জার্নালে প্রকাশিত হয়। এটাকে গবেষণা বললে ভুল হবে, মেইনলি মেটা অ্যানালাইসিস, যেটা প্রায় 5 কোটি মানুষের তথ্য বিশ্লেষণ করা হয় এবং প্রায় 60টি গবেষণাপত্র বিশ্লেষণ করে এটা প্রকাশ করা হয়। সেখানে দেখা গেছে যে এই একাকিত্ব এবং যে আমাদের সামাজিক বিচ্ছিন্নতা এর কারণে মৃত্যু ঝুঁকি প্রায় 30% বেড়ে গেছে বা বেড়ে যায়। সো ব্যাপারটা হচ্ছে কি, নারীদের তুলনায় পুরুষরা সামাজিকভাবে সাহায্য চেতে একটু কম তারা আগ্রহী। কারণ হচ্ছে পুরুষরা, গবেষণায় এটাও দেখা গেছে যে পুরুষরা মেইনলি তাদের যে সঙ্গী তাদের কাছে এই সাহায্য পেতে চায়। তো যখন বিচ্ছেদ হয় তখন সেই সুযোগটা আর থাকে না। তো সেই ক্ষেত্রে বিচ্ছেদের প্রভাবটা অনেকাংশেই পুরুষের উপর বেশি পড়ে। তাকাতসুবো সিনড্রোম বা ব্রোকেন হার্ট সিনড্রোম, এটা আমরা অনেকেই অ্যাকচুয়ালি এটার সাথে পরিচিত না। এটা মেইনলি, এটাও একটা গবেষণাতে প্রায় 2 লক্ষ রোগীর ওপর গবেষণা করে দেখা গেছে এই বিচ্ছেদের কারণে এই ব্রোকেন হার্ট সিনড্রোম এটা অনেক অংশে বেড়ে যায়। সো এর কারণে যেটা হয় সেটা হচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি এবং হৃদরোগের বিভিন্ন সমস্যা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। আরেকটা মজার বিষয় হচ্ছে, মানুষের মস্তিষ্কের যে অংশটা শারীরিক আঘাত পেলে সক্রিয় হয় সেই সেম অংশটা কিন্তু মানসিক আঘাতের কথা মনে পড়লে বা মানসিক আঘাত পেলেও কিন্তু সক্রিয় হয়। তো দেখা গেছে এই ব্রোকেন হার্ট সিনড্রোমের কারণে মৃত্যু ঝুঁকি অনেক কম থাকলেও কিন্তু মৃত্যু ঝুঁকি রয়েছে। যেহেতু পুরুষরা কম সাহায্য পায়, সেই কারণে বলা যায় যে মৃত্যু ঝুঁকি বা হার্ট অ্যাটাকের ঝুঁকি পুরুষদের বেশি নারীদের তুলনায়।